বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাব হুগলি জেলার নবনির্মিত এই অসাধারণ একটি সুন্দর মন্দিরে ঠাকুর ও শ্রীমায়ের দর্শন করাতে। কোথা দিয়ে যাব জানেন? হাওড়া দিয়ে। আর ফিরবো কোথা দিয়ে বলুন তো? বড়মার মন্দির দর্শন করে নৈহাটি থেকে শিয়ালদহ হয়ে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঘোরাপড়া চ্যানেলের নতুন একটি উপস্থাপন। সঙ্গে রয়েছি আমি প্রভাত। মাত্র 1 বছর হয়েছে মন্দিরটি উদ্বোধন হয়েছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং মা শারদার এই সুন্দর মন্দিরটি উদ্বোধন হয়েছে কিছুদিন আগে, রথযাত্রা গেল, ঠিক তার আগের বছরে এই মন্দিরটি উদ্বোধন হয়েছে। তো সেই সুন্দর মন্দিরটি, নতুন মন্দিরে আপনাদের পুরোটা দর্শন করাবো, কিভাবে যাবেন এবং তার সাথে ভোগ প্রসাদ পাওয়ার জন্য কি করতে হবে ইত্যাদি পুরো মন্দিরটা আপনাদের পরিক্রমা করাবো এবং সুন্দর একটি তীর্থ ভ্রমণ করাবো। আজকে একদিনের এই মন্দির ভ্রমণ শুরু করুন হাওড়া স্টেশন থেকে। ব্যান্ডেল ছাড়াও চুঁচুড়া স্টেশন যাওয়ার জন্য আপনি বর্ধমান, কাটোয়া, মেমারি লোকাল ধরতে পারেন। তবে চেষ্টা করবেন একটু সকাল সকাল ট্রেন ধরতে, যাতে আপনি একটু সময় নিয়ে মন্দির দর্শন করে কথামৃতর পাঠ শুনে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। যাই হোক, হাওড়া থেকে 34 কিলোমিটার দূরে চুঁচুড়াতে 1 ঘন্টারও কম সময়ের মধ্যে আপনি মাত্র 10 টাকার টিকিটে পৌঁছে যাবেন। চুঁচুড়াতে নেমে আপনি যেই লোকাল ধরেছিলেন সেই ট্রেনটা যেদিকে চলে গেল, সেদিকেই প্ল্যাটফর্ম যেখানে শেষ হচ্ছে সেখানে দেখবেন সিঁড়ি আছে। সিঁড়ি দিয়ে নেমে বাঁদিকের রাস্তা ধরে একটু এগোলেই অটো ধরে চলে আসবেন এই সুগন্ধা মোড়ে, মানে দিল্লি রোডে। এখানে নেমে আবার আপনাকে বাঁদিকে গিয়ে আরেকটি টোটো ধরতে হবে কামদেবপুর যাওয়ার জন্য। ট্রেন থেকে নেমে আপনাকে যে দুটো টোটো বা অটো ধরে শ্রী রামকৃষ্ণ সারদা মন্দিরে পৌঁছাতে হবে তার ভাড়া পড়বে 10-20 টাকা। তার মানে এখনো পর্যন্ত হাওড়া থেকে আপনার এই মন্দিরে আসতে খরচ হলো 30 টাকা মাথা পিছু। টোটো থেকে নামলেই আপনি মন্দিরে যাওয়ার জন্য দিক নির্দেশিকা পেয়ে যাবেন। তাছাড়া ল্যান্ডমার্ক হিসেবে এই মোবাইল টাওয়ারটার কথা মাথায় রাখতে পারেন। এই রাস্তা ধরে কিছুটা এগোলেই এক অন্যরকম পরিবেশ উপলব্ধি করবেন। দেওয়ালে উৎকীর্ণ ঠাকুর ও শ্রীমায়ের বাণী পড়ছেন, মানে আপনি মন্দির চত্বরে পৌঁছে গেছেন। এই দেখুন, শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির, কামদেবপুর। এখন আপনাদের নিয়ে দাঁড়িয়ে আছি মন্দিরের মূল ফটকের সামনে। চলুন এবার ভিতরে প্রবেশ করা যাক। এবার দু চোখ ভরে দর্শন করুন সুন্দর শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির। মন্দিরে প্রবেশ করার পূর্বে এখানে জুতো রাখুন, তারপর এগিয়ে চলুন মন্দিরের দিকে। মন্দিরে প্রবেশ করার সময় বাঁদিকে দেখবেন প্রতিষ্ঠা ফলক আছে। 7ই জুলাই 2024 সালে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ কর্তৃক মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন হয়েছে। যেমনটা আগেই বলেছিলাম, গত বছর শুভ রথযাত্রার দিন মন্দিরের প্রতিষ্ঠা হয়। মন্দিরের ঠিক সামনেই বিভিন্ন ধর্মানুষ্ঠান পালিত হয়। এবার ঠাকুর, শ্রীমা এবং স্বামীজি মহারাজের দর্শন করি, চলুন। মন্দিরে ঠাকুর, শ্রীমা, স্বামীজির আলোকচিত্র ছাড়াও রয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশনের একাধিক সন্ন্যাসী, গুরু, মহারাজ, সংঘাধ্যক্ষ এবং মা কালী, কৃষ্ণ, শ্রীচৈতন্য, যীশুখ্রিস্ট প্রমুখ তৈলচিত্র।
যা এই গর্ভগৃহের সামনে এই প্রার্থনা কক্ষকে আরও বেশি আকর্ষণীয় ও আধ্যাত্মিকতায় পরিপূর্ণ করে তুলেছে। আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে আপনার কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমাদের শুভেচ্ছা ও আশীর্বাদ করুন। আর অতি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নবনির্মিত মন্দিরটি যতই দেখবেন ততই যেন আরও দেখতে ইচ্ছে করবে, এত সুন্দর মন্দিরটা। তা যাই হোক, আমরা তো আমাদের চ্যানেলে শুধু মন্দির বা ভ্রমণ ক্ষেত্র দেখাই না, তার সঙ্গে প্রয়োজনীয় এবং প্রাসঙ্গিক তথ্য পরিবেশন করে থাকি আপনাদের জন্য। যেমন ধরুন, আপনি যদি মন্দিরে এসে থাকতে চান, আছে তারও ব্যবস্থা। আপাতত 6 জন থাকার মতো ডরমেটরি ব্যবস্থা উপলব্ধ। আপনি চাইলে মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। এই দেখুন, এখানে প্রতিদিন ভক্তদের ভোগ প্রসাদ খাওয়ানো হয়। ভোগ প্রসাদের জন্য কি করতে হবে তার সবটাই জানাবো। শ্রীরামকৃষ্ণ সারদা কুটির, এটি হলো মন্দির কর্তৃপক্ষের আবাসন। এর নিচেই ভোগ প্রসাদ রান্না হয়। ঠিক এর পাশেই রয়েছে অফিস, যেখানে রামকৃষ্ণ মিশন পল্লীমঙ্গল কাউন্টার থেকে আরম্ভ করে প্রসাদ কুপন কেন্দ্র, বিক্রয় কেন্দ্র, অনেক কিছু আছে এখানে। এছাড়া এর ভেতরে রয়েছে বিবেকানন্দ সভাকক্ষ। ভেতরে আরও কি কি আছে তা আপনাদের পুরোটাই দেখাবো, শুধু একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ, শ্রীমা সারদা এবং স্বামীজির বহুবিধ পুস্তক, ম্যাগাজিন, পত্রিকা, আলোকচিত্র বা ফটো, এছাড়াও ঠাকুরের মন্দিরের স্মৃতিচিহ্ন হিসেবে নিয়ে যাওয়া যায় বা কাউকে উপহার হিসেবে কিছু দেওয়া যায়, এমন অনেক কিছু এখানে আপনি সহজেই কিনতে পারবেন। আপনারা হয়তো অনেকেই জানেন, রামকৃষ্ণ মিশন কর্তৃক পরিচালিত পল্লীমঙ্গল হলো এমন একটি প্রজেক্ট যার মাধ্যমে রুরাল ডেভেলপমেন্টের কাজ হয়। কটেজ অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রি দ্বারা তৈরি বিভিন্ন হস্তশিল্প থেকে প্যাকেট করা খাদ্য প্রক্রিয়াকরণজাত বিভিন্ন বস্তু এখান থেকে আপনি কিনতে পারবেন। এখানে রয়েছে একটি বিবেকানন্দ সভাকক্ষ, যেখানে বিভিন্ন ধর্মীয় আলাপ আলোচনা, সভা, অনুষ্ঠান ইত্যাদি সম্পাদিত হয়ে থাকে। সভাকক্ষটা বেশ সুন্দর এবং বড়। অনেক ভক্ত সমাগম হতে পারে এখানে। শ্রীরামকৃষ্ণ সারদা কুটিরের সামনে বাচ্চাদের জন্য রয়েছে একটু বিনোদনের ব্যবস্থাও। আরও একবার মন্দির দর্শন করাই আপনাদের। এইবার একটু অন্যরকমভাবে দেখাবার চেষ্টা করি। দেখুন তো, চারিদিকে সবুজে ঘেরা এই উজ্জ্বল হলুদ বর্ণের ঠাকুরের মন্দিরটা কেমন লাগছে? অসাধারণ, তাই না? মন্দিরে প্রতিদিন 12:30 থেকে কথামৃত পাঠ হয়। চলুন ঠাকুরের কথা একটু শ্রবণ করে মনকে শুদ্ধ করে তারপর ভোগ প্রসাদ গ্রহণ করব। আর ঠাকুরের দেখবেন কথায় আছে না যে ঘটিটাকে নিত্য মাজো। এই ঘটিটাকে নিত্য ঠাকুর ঘরের বাসনপত্র যদি আমরা নিত্য না মাজি, তাহলে সেটা কি একটা কালচে দাগ পড়ে যায়। তো ঠাকুর তেমনি আমাদের এটাই শিক্ষা দিচ্ছেন যে নিত্য ঈশ্বরকে ধরে থাকো, অর্থাৎ তিনি আমাদের এতটাই আপনজন। সে আপনজনকে যখন তুমি ধরে থাকবে, তখন তিনি তোমাকে সবসময় রক্ষা করেন। তিনি রক্ষা করছেন বলেই আমরা বেঁচে আছি। আমরা যে যার আধার বলুন, সংস্কার বলুন, আমরা সেইভাবে আমরা বেঁচে আছি। কিন্তু বলছেন কি, তুমি তাকে এমনভাবে ধরে থাকো যে তোমার সেটা একটা অভ্যাসে পরিণত হোক। দীক্ষায় কি একটা বীজ মন্ত্র গুরুদেব দেন, সেই বীজ মন্ত্রটার মধ্যে একটা অমোঘ শক্তি আছে। সেই শক্তিটা কি না, সেই শক্তিটা হচ্ছে আমার ঈশ্বরের সঙ্গে আমার ইন্টারাকশন করে দেবে। আমাকে নিত্য জপ ধ্যানটা এমন করতে হবে যে জপ ধ্যানটার মধ্যে আন্তরিকতা থাকবে, ব্যাকুলতা থাকবে, ঈশ্বরের জন্য প্রাণটা আটুপাটু করবে। সেইটা করলে পরে দেখবেন আমরা ওই খোঁটাটাকে ধরে থাকবো, অর্থাৎ ঈশ্বরকে ধরে থাকবো। সাধন ভজন করতে হবে, তবে মায়া দেবী আমাদের পথ ছেড়ে দাঁড়াবে, আমাদের ঈশ্বরের দর্শন হবে। তা আমরা কি
সংসারের মায়ায় আমরা আবদ্ধ আছি। তো ঠাকুর বলছে কি ওটা থাকবে, ওটা তোমায় তো করতেই হবে, ওটা তোমার ডিউটির মধ্যে পড়ে, ওটা বাদ দিয়ে তুমি তোমার কাজটা করো। কথামৃতর একটু পাঠ শুনে সোজা চলে আসুন প্রসাদ কেন্দ্রে। সকাল 11:30-এর মধ্যে ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করতে পারবেন। ভোগের জন্য কোনো নির্দিষ্ট কুপন মূল্য লাগে না, আপনার সাধ্যমতো আপনি যা দেবেন তাই হবে। তবে আপনার সাথে একাধিক দর্শনার্থী বা ভক্ত থাকলে আগে থেকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন। মন্দিরে ভোগ প্রসাদ হিসেবে পেয়েছিলাম ফল প্রসাদ, ভাত, সবজি তরকারি, ডাল, আলু পটল ভাজা, থোড়ের ডালনা, চাটনি, পায়েস, মিষ্টি। মনে রাখবেন, ভোগ প্রসাদে দেখানো খাদ্য তালিকা প্রতিদিন এক থাকে না, এটা পরিবর্তনশীল। খাওয়ার শেষে নির্দিষ্ট জায়গায় পাতা ফেলে হাত মুখ ধুয়ে নিতে পারবেন, উপযুক্ত ব্যবস্থা আছে তার জন্য। সবশেষে আমবাগানের একটু দোলনা চড়ে বাড়ির পথে রওনা দিলাম। ভিডিও শুরুতে যেমনটা বলেছিলাম যে শ্রীরামকৃষ্ণ সারদা মন্দিরে আপনাদের নিয়ে যাব হাওড়া দিয়ে, আর ফিরব নৈহাটি থেকে শিয়ালদহ হয়ে। রাস্তার ওপারে টোটো ধরে একই পথে সুগন্ধা মোড় পর্যন্ত যাওয়ার জন্য টোটো ধরুন। তারপর সুগন্ধা মোড় থেকে বাস পেয়ে যাবেন, যা আপনাকে চুঁচুড়া ফেরিঘাট পর্যন্ত নিয়ে যাবে। আর যদি বাস না পান সেক্ষেত্রে টোটো বা অটো ধরে চুঁচুড়া স্টেশন, তারপর অটো ধরে ফেরিঘাট পৌঁছাতে পারেন। দুটি রাস্তা মানে হাওড়া এবং শিয়ালদাহ দিয়ে দুটি রাস্তা দেখানোর একটাই উদ্দেশ্য, যাতে আপনাদের যেই রুটটা সুবিধা বলে মনে হবে আপনারা আপনাদের সুবিধা মতো সেই রুট দিয়ে খুব সহজেই কামদেবপুরে ঠাকুরের মন্দিরে যেতে পারেন। নৈহাটি বড়মা ফেরি সার্ভিস, 8 টাকার টিকিট কেটে নদী পার করুন। নদী পার করে বড়মার মন্দির দর্শন করুন। নৈহাটি থেকে শিয়ালদহের এবার ট্রেন ধরুন আর বাড়ি ফিরুন। এই পথে বাড়ি ফিরবো যখন পথে পড়বে শ্যামনগর স্টেশন। এই শ্যামনগরে আছে মুলাজোর কালীবাড়ি। ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন মুলাজোর কালীবাড়ির ভ্রমণ বৃত্তান্ত। আর সেই সঙ্গে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘোরাপড়া পরিবারের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।